যখন এটা বললেন আমাদের অনেক দর্শক আমাদেরকে এই বিষয়টা জানতে চেয়েছে যে আপনারা আসলে ইসলামিক দলগুলো সবাই মিলে একটা ঐক্যে যাবেন কিনা, এরকম কোনো পরিকল্পনা না, এটা আমাদের আছি। আমরা তো আগেই বলছি ইসলামিক আমাদের সমমনা দলগুলিকে নিয়ে তো ঐক্য করার চেষ্টা আমরা করতেছি, অভ্যুত আছে, এবং আমাদের চেষ্টা থাকবে ইসলামিক দলগুলি ঐক্যবদ্ধভাবে আমরা নির্বাচনে অংশগ্রহণ করি। জামাতের সাথে আপনাদের একটা সময়ে বৈরী সম্পর্ক ছিল, আমরা দেখছি যে এখন আপনাদের সাথে কিছুটা হলেও সেই বৈরী সম্পর্কটা কিছুটা শিথিল হচ্ছে, সেটা আমরা বিভিন্নভাবে দেখতে পাচ্ছি। তো আপনারা কি আসলে এই ঐক্যের সাথে জামাতকেও সম্পৃক্ত করবেন কিনা? আসলে দেখেন, জামাতের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের বৈরিতা কখনোই ছিল না, এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনো রাজনৈতিক দলকে ব্যক্তিগতভাবে তাদের দলীয় থেকে বৈরিতা শিকারের মাসনাদে বসায় না। ইসলামী আন্দোলন বাংলাদেশ নিহিত আদর্শের এক সংগঠন। দেখেন, জামাতের সাথে আসলে ইসলামী আন্দোলনের কোনো বৈরিতা নেই। জামাতের সাথে বৈরিতা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের ওলামায়ে কেরামের। এখানে রাজনৈতিকভাবে তাদের সাথে আমাদের কোনো বৈরিতা নেই। সেখানে আমরা মনে করি আহলুস সুন্নাত ওয়াল জামাতের ওলামায়ে কেরাম জামাতের ব্যাপারে যে বক্তব্যগুলি আগেই দিয়ে আসছেন, সেই বক্তব্য থেকে তো আমরা পিছনে হটি নেই, এবং জামাতও তাদের ভুলগুলি স্বীকার করে নেই। কাজে সেখানে সে অবস্থানে আছে। কিন্তু রাজনৈতিক ব্যাপার হলো, যেরকমই গণ আন্দোলনে আমরা যুগপৎ আন্দোলনের মধ্যে সবাই ছিলাম, আর ইসলামী আন্দোলন বাংলাদেশ তো আলহামদুলিল্লাহ এই শেখ হাসিনার, স্বৈরাচারী শেখ হাসিনার পতনের ব্যাপারে যে ভূমিকা রেখেছে, অন্য কোনো রাজনৈতিক দল বাস্তবে এরকম ভূমিকা রাখতে পারে নাই। রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এক বিষয়, আর জামাতের ব্যাপারে হক্কানি ওলামায়ে কেরামের যেই আপত্তি এবং প্রশ্নগুলি, সেগুলো আজও সলভ হয়নি। আর আমি জামাতের ভাইদেরকে বলবো যে আসুন আহলুস সুন্নাত ওয়াল জামাতের ওলামায়ে কেরামের সাথে একটা বৈঠক করে আমাদের মধ্যে যতটুকু মতনৈক্য আছে সেই মতনৈক্যগুলি সেরে ফেলি। তারা উদাহরণ দেবে যে নৌকা ডুবতেছে, এখন মতনৈক্য করার সময় কোথায়? আমি তাদেরকে অনুরোধ করব, নৌকা কেন ডুবতেছে, যে ছিদ্র আছে, ছিদ্রটা যদি আমরা বন্ধ করে দেই তাহলে নৌকা ডুববে না, আমরা সবাই বেঁচে যাব। শতভাগ মসৃণ ব্রাশ ইম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প অন করলে পানির তুফান। দেখেন, বর্তমানে যে সমস্ত অন্তর্বর্তীকালীন সরকার যারা গঠন করছে, আমি একজন, বা আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ যেই রোল প্লে করছিল আন্দোলনে, সেইভাবে কিন্তু তারা আমাদের গুরুত্ব দেয়নি। ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রথম থেকে যেইভাবে এই সরকার, স্বৈরাচারী সরকারকে হটাবার চেষ্টা সাধনা আন্দোলনে সম্পৃক্ত ছিল, কিন্তু তারা আমাকে জিজ্ঞাসা করে না, আমাদের কাছে জিজ্ঞাসা করে নাই। যদি আমাদের সাথে পরামর্শ করতো তাহলে আমরা পরামর্শ দিতাম। যে বাংলাদেশের 92% মুসলমান বাংলাদেশের জনগণের চিন্তা এবং ভাবনার বাহিরে গিয়ে কেউ কিছু করতে পারবে না। আমরা পরামর্শ যদি নিত তাহলে দিতাম, কিন্তু তারা আমার এই বিষয়ে পরামর্শ চায়নি।